চলুন আজকের ভিডিওতে আলোচনা করব নভেম্বর 2024-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। এখানে বলে রাখা দরকার যে এই 25খানা গাড়ি কিন্তু অক্টোবর 2024-এর টপ 25-এর লিস্টে ছিল। হ্যাঁ, এটা সত্যি যে কিছু গাড়ি ওপর দিকে ছিল, সেটা হড়কে আবার নিচের দিকে নেমে গেছে, আবার কিছু গাড়ি নিচের দিকে ছিল, সেটাও আবার ওপর দিকে চলে গেছে, অর্থাৎ বিস্তর উথাল পাতাল হয়েছে। তবে এটাও বলে রাখা দরকার যে অক্টোবর মাসে গাড়ির যা সেল হয়েছিল, মানে ইন্ডিভিজুয়াল যে 25খানা গাড়ি, সেই গাড়িগুলোর মধ্যে বেশিরভাগ গাড়িরই কিন্তু সেল একটু কমে গেছে, কারণ অক্টোবর মাসটা ফেস্টিভ সিজন ছিল। ন্যাচারালি সেলটা একটু বেশি হয়েছিল, নভেম্বর মাসে সেলটা কম হয়েছে। তো 25 নম্বরে চলে যাই। কিয়া সেলটস 5364টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ কিয়া সেলটস 6365টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে 24 নম্বর পজিশনে ছিল, এবারে 25 নম্বর পজিশনে চলে এসছে। কিয়া সেলটসের সেল যে ক্রমাগত কমছে সেটা নিয়ে আমি আলোচনাও করেছিলাম একটা ভিডিওতে, যেখানে আমি কিয়া সাইরস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিয়া সাইরস লঞ্চ করতে গিয়ে কিয়া কি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছে সেটা সম্পর্কেও ডিটেলে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। 24 নম্বরে হচ্ছে গ্র্যান্ড আই10 5667টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 6235টা ইউনিট বিক্রি হয়েছিল। এটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম যে এর নাম কি, এ থাকে কোথায়, এর হোয়াটসঅ্যাপ নাম্বার কি, এর অ্যাড্রেস কি। সরি, গাড়ির কথা হচ্ছে না, গ্র্যান্ড আই10 সম্পর্কে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম যে গ্র্যান্ড আই10-এর কি ভেরিয়েন্ট আছে, কোন ভেরিয়েন্টে কি ফিচার্স আছে, তার এক্স শোরুম প্রাইস কি, কোনটা ভ্যালু ফর মানি। তো সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অটোমোবাইল জ্ঞানের যে প্লেলিস্টটা আছে তার মধ্যে আপনি পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য অনেক গাড়ি, মানে এই টপ 25-এর লিস্টে অনেকগুলো এরকম গাড়ি আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো সেইগুলো যখন আমি বলবো না, যদি আমি আলোচনা করে থাকি তাহলে এখানে আমি দিয়ে দেবো, লিখে দেবো যে ওই গাড়িটা সম্পর্কে আলোচনা করেছি। 23 নম্বরে হচ্ছে কিয়া ক্যারেন্স 5672টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 6384টা ইউনিট বিক্রি হয়েছিল। 22 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডে হুন্ডাইয়ের এক্সটার 5747টা ইউনিট বিক্রি হয়েছিল নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 7127টা ইউনিট বিক্রি হয়েছিল। 21 নম্বরে হচ্ছে বলো তারারারা বোলেরো 7045টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 9849টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে 16 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এখন 21 নম্বরে চলে এসছে। বোলেরোর মধ্যে 3খানা গাড়ি আছে, আপনারা জানেন। বোলেরো হচ্ছে ডিসি বোলেরোটা, সেটা আছে। বোলেরো নিও আছে, বোলেরো নিও প্লাস আছে। 20 নম্বরে চলে যাই। মারুতি সুজুকির অল্টো 7467টা ইউনিট বিক্রি হয়েছিল নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 8548টা ইউনিট বিক্রি হয়েছিল। 19 নম্বরে আছে মাহিন্দ্রা এক্সইউভি 3XO 7656টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 9562টা ইউনিট বিক্রি হয়েছে। 18 নম্বরে হচ্ছে ইনোভা হাইক্রস 7867টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 8838টা ইউনিট বিক্রি হয়েছিল। 17 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা থার, আচ্ছা থার বলবো না থর বলবো, যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তাদের জন্য মাহিন্দ্রা থার, আর যারা বাংলা মিডিয়ামে পড়েছে তারা হচ্ছে মাহিন্দ্রা থর। 8708টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 7944টা ইউনিট বিক্রি হয়েছিল। 16 নম্বরে হচ্ছে এক্সইউভি 700 9100টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 10435টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু হলেও পড়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এক্সইউভি 700 নাকি মাহিন্দ্রা থার রক্স, মানে 5 ডোর ভার্সন যে মাহিন্দ্রা থারটা আছে, এই দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা নেওয়া উচিত। তাহলে আমি তাকে বলবো যে এক্সইউভি 700-তে যদি বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ লোক থাকেন, তাকে যদি পেছনের সিটে বসান এবং পেছনের সিটে বসিয়ে যদি এ লোকেশান থেকে বি লোকেশানে নিয়ে যান, তাহলে উনি গাড়ি থেকে নামার পর যে নর্মাল এক্সপ্রেশনটা দেবেন, আপনি যদি আশা করেন যে এ থেকে বি লোকেশানে মাহিন্দ্রা থার রক্সে করে আপনি ওই বয়োজ্যেষ্ঠ লোকটাকে নিয়ে যাবেন এবং সে একই রকম এক্সপ্রেশন দেবে, তাহলে আপনি খুব ভুল করছেন। মাহিন্দ্রা থার রক্সের যে পেছন সিটটা আছে, সেই সিটটা মাহিন্দ্রা 700 এক্সইউভি 700-তে যেরকম সিট কুশনিং আছে, যেরকম সিট কমফর্ট আছে, থার রক্সে কিন্তু সেরকম সিট কুশনিং বা কমফর্টনেস নেই। 15 নম্বর হচ্ছে কিয়া সনেট 9255টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 9699টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু হলেও কমেছে। 14 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু 9754টা ইউনিট বিক্রি হয়েছিল নভেম্বর 2024-এ। অক্টোবর মাসে 10,901টা ইউনিট বিক্রি হয়েছে। 13 নম্বরে হচ্ছে গ্র্যান্ড ভিটারা
10,148টা ইউনিট বিক্রি হয়েছিল নভেম্বর 2024-এ। আপনি যদি অক্টোবর 2024 দেখেন তাহলে 14,083টা ইউনিট বিক্রি হয়েছে। 12 নম্বরে হচ্ছে ইকো, 10,589টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 11,653টা ইউনিট বিক্রি হয়েছিল। 11 নম্বরে হচ্ছে মারুতি সুজুকি ডিজায়ার, 11,779টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর মাসে 12,698টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু হলেও কমেছে, কিন্তু ডিজায়ারের নতুন মডেলটা হলে আশা করি যে ডিজায়ারের সেল উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেটা টপ 25-এর লিস্টেও ওপর দিকে উঠতে থাকবে। ডিজায়ার কিভাবে 5 স্টার রেটিং পেয়েছে সেটা নিয়ে আমার একটা ডিটেলে ভিডিও করা আছে। এছাড়া ডিজায়ারের প্রত্যেকটা ভেরিয়েন্টে কী কী ফিচার্স আছে, কোনটার এক্স-শোরুম প্রাইস কত এবং কোনটা ভ্যালু ফর মানি, সেটা নিয়ে আরেকটা ভিডিও করা আছে। এখানে আই বাটনে তো দুটো ভিডিও দেওয়া যাবে না, তাই অটোমোবাইল জ্ঞান বলে আমার যে প্লেলিস্টটা আছে ওটার মধ্যে আপনারা দেখে নেবেন, ডিজায়ার সম্পর্কে ডিটেলে ভিডিও পেয়ে যাবেন। 10 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও, 12,704খানা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 15,677টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল অনেকটা কমে গেছে। 9 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ওয়াগনার, 13,982টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 13,922টা ইউনিট বিক্রি হয়েছিল, সেল মার্জিনালি বেড়েছে। 8 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির সুইফট, 14,737টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 17,539টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 2 নম্বর পজিশনে ছিল অক্টোবর মাসে, সেখান থেকে এখন এটা 8 নম্বর পজিশনে চলে এসছে। 7 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ফ্রাঙ্কস, 14,882টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 16,419টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে সেটা 5 নম্বরে ছিল, এবার এখান থেকে নেমে 7 নম্বর পজিশনে চলে এসছে। 6 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ব্রিজা, 14,918টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 16,565টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ সেল কমেছে এবং 4 নম্বর পজিশন থেকে 6 নম্বর পজিশনে চলে এসছে। 5 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা, 15,150টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ আর্টিগা 18,785টা ইউনিট বিক্রি হয়েছিল, অক্টোবর মাসে 1 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে গ্লাইড করে এখন 5 নম্বর পজিশনে চলে এসছে। 4 নম্বরে হচ্ছে টাটা নেক্সান, 15,329টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 14,759টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 9 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন ওপরে উঠে 4 নম্বর পজিশনে চলে এসছে। 3 নম্বরে হচ্ছে টাটার পাঞ্চ, 15,435টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 15,740টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 7 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 3 নম্বর পজিশনে পাঞ্চ উঠে এসছে। 2 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা, 15,452টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 17,497টা ইউনিট বিক্রি হয়েছিল, 3 নম্বর পজিশনে ছিল, এখন এটা বিক্রি কম হওয়া সত্ত্বেও 2 নম্বর পজিশনে উঠে গেছে। আর 1 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ব্যালেনো, 16,293টা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024-এ। অক্টোবর 2024-এ 16,082টা ইউনিট বিক্রি হয়েছিল মারুতি সুজুকির ব্যালেনো, সেবারে এটা 6 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 1 নম্বর পজিশনে চলে এসছে। তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করা ছিল যে নভেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।